সংশোধিত ওয়াকফ আইন ঘিরে টানা কয়েকদিন ধরে চলা গোলমালের পর শান্ত হতে শুরু করেছে মুর্শিদাবাদ। সোমবার থেকেই শান্তি ফিরতে শুরু করেছিল। মঙ্গল বুধবার থেকে সেই ছবি আরো প্রকট। ব্লক স্তর থেকে গ্রাম পঞ্চায়েত, এমনকি পাড়ায় পাড়ায় পুলিশের উদ্যোগে শান্তি বৈঠক হয়েছে। শামশেরগঞ্জে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর ফোর্স তারা এখানে পাহারা দিচ্ছেন এবং এই মুহূর্তে দোকানপাট এই শামশেরগঞ্জ বিডিও অফিসের কাছে বন্ধ রয়েছে, কিন্তু নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর আজকে আর নেই। শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানে গত কয়েকদিন ধরে চলা সাম্প্রদায়িক গোলমালের ছবি বদলেছে। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। শামশেরগঞ্জ চৌমাথার কাছে বিডিও অফিসের সামনে রুট মার্চ চলছে সর্বক্ষণ। কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক জানান, এলাকায় নতুন করে কোনো অশান্তি হয়নি। रूट मार्च कर रहे हैं आप? यस, लगातार कर रहे हैं हम। थैंक यू। पुलिस कोऑपरेट कर रहे हैं आपके साथ? यस, कर रहे हैं। पुलिस कितने कंपनी है आपका अभी शामशेरगंज में? 4 कंपनीज है हमारे, 3 शमशेरगंज में, 1 फरक्का न्यू फरक्का में। नया कोई हादसा हुआ है? नहीं, कुछ नहीं, ऑल वेल, सब ठीक। শামশেরগঞ্জ, সুতি ও ধুলিয়ানে মোতায়েন রয়েছে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ফরাক্কায় রয়েছে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জাফরাবাদ থেকে নিমতিতা, বাসুদেবপুর, ধুলিয়ান, সুতি সর্বোচ্চ রাস্তাতে সাঁজোয়া গাড়ি সহ বিএসএফ, সিআরপিএফ জওয়ানরা টহল দিচ্ছেন। এলাকাবাসীদের ভয় কাটাতে বাড়ি বাড়ি গিয়ে শান্তির বার্তা দিচ্ছে পুলিশ প্রশাসন। সব রকম চেষ্টা চলছে স্বাভাবিক ছন্দ ফেরানোর। নতুন করে কোনো এখনো পর্যন্ত গোলমালের খবর নেই। 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং 1 কোম্পানি ফারাক্কাতে রয়েছে। ক্যামেরায় গৌতম অধিকারীর সঙ্গে গৌতম চক্রবর্তী, কলকাতা টিভি, শামশেরগঞ্জ।